সরকার মালিকপক্ষের বাইরেও একটা শক্তি দাঁড়িয়েছে যারা সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। রাজনৈতিক দল ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা আরও ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন সাংবাদিক, সম্পাদক ও বিশিষ্টজনেরা। সিরডাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিশিষ্টজনেরা। ওয়ালিউল সাকিবের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর কতটা স্বাধীন হয়েছে গণমাধ্যম, এর ভবিষ্যৎই বা কতটা আশার, তারই উত্তর খুঁজেছেন সাংবাদিক, সম্পাদক ও বিশিষ্টজনেরা। আলোচকদের মতে এখনো কাঙ্ক্ষিত স্বাধীনতার দেখা পায়নি গণমাধ্যমগুলো। এখনো সাংবাদিকদের চাকরির নিশ্চয়তা, আর্থিক ও জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়নি। বিগত সময় যখন সরকারের পক্ষ থেকে সংবাদপত্র বা মিডিয়া জগৎকে নিয়ন্ত্রণ করবার জন্য চাপ তৈরি হয়েছে, তখন সেই চাপ কমানোর জন্য সংবাদপত্র জগতের মানুষেরা সেই চাপ প্রয়োগকারীদের অংশ হয়ে গেছিলেন কিনা সেটি কিন্তু একটি প্রশ্ন। আমাকে চাকরিতে রাখতে হবে নট দ্যাট আমি যে কয়দিন চাকরিতে থাকবো সেই কয়দিন যেন আমি আমার বেতন ভাতাটা ঠিকমতো পাই, এই সুরক্ষাটা দরকার। কারণ 80% হাউজের ঠিকমতো বেতন ভাতা হয় না। তার মানে কি আমরা ধরে নিচ্ছি যে সাংবাদিক অন্য আইনি সুরক্ষা পাবেন না? তার উপরে যে অবিচারগুলো হয়, যে চাপগুলো আসে, সেগুলো নিরসন করা হবে না, কিন্তু আমি শুধু সেলফ রেগুলেশনে যাব, ব্যাপারটা এরকম যেন না হয়। মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, সরকার বদলালে সবাই বদলে যায়। সরকারকে সমর্থন দিতে গিয়ে অথবা সুবিধা আদায়ের জন্য সংবাদকর্মীরা নিজেরাও গণমাধ্যমে চাপ সৃষ্টি করছেন। চাপ তৈরি করেছি আমরা নিজেরা তৈরি করেছি। আমরা রাজনৈতিক কারণে সরকারকে সমর্থন দেয়া, অথবা যদি অন্য ভাষায় বলতে হয় সুবিধা নেয়ার জন্য আমরা চাপের শিকার হয়েছি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, মিডিয়া হাউস কর্পোরেট কোম্পানি থেকে বের হতে না পারলে গণমাধ্যম স্বাধীন হবে না। সরকার, মালিক পক্ষ এবং সম্পাদকের বাইরেও এইরকম একটা শক্তি তৈরি হয়েছে, যে শক্তিটা আপনাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বাংলাদেশের গণমাধ্যমগুলো, গণমাধ্যমের হাউসগুলো যদি শুধুমাত্র মিডিয়ার কর্পোরেট ইন্টারেস্ট পার্সু করতেন, তাহলে এই পরিস্থিতি হতো না। কেবল সরকারের অপেক্ষায় না থেকে পরিবর্তনে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এটা সাংবাদিকতা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।